বসন্ত এসে গেছে, তাই মন চাইছে একটু পলাশ বাগানে যেতে, তাই না? আর দূরে যেতে হবে না শান্তিনিকেতন বা পুরুলিয়া। হাতের নাগালেই পেয়ে যান সুন্দর পলাশ বাগান, যার সৌন্দর্য আপনার মনকে টানবে। আমিও তাই আজ গেছিলাম শান্ত এক পরিবেশে, যেখানে ডালে ডালে পলাশের হাতছানি ও কোকিলের ডাক। কথা দিলাম ভিডিওটি দেখার পর আপনারও ঘরে বসে থাকতে মন চাইবে না। একটি দিন ফটোশ্যুট বা সঙ্গীকে নিয়ে ঘুরে আসার এটি হলো আদর্শ জায়গা। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ আমি কিন্তু তোমাদের দেখাতে এসেছি কলকাতার কাছে যে পলাশ বাগান আছে সেটা। তো আমি এখানে কিভাবে এলাম আর এই মুহূর্তে কতটা কি পলাশ ফুল ফুটেছে, আমার পেছনেই দেখতে পাচ্ছ একটি পলাশ গাছ। তো এখানে কিন্তু একটা অনেক বড় পলাশ বাগান রয়েছে, সেখানে এই মুহূর্তে কতটা কি ফুল ফুটেছে সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এখন কিন্তু চলে এলাম হাওড়া স্টেশনে। এবার এখান থেকে এন্ট্রি করব, তারপর ট্রেন ধরে আমি কিন্তু নেমে পড়বো বেলুড় স্টেশনে। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি বেলুড় স্টেশনে, আর 4 নম্বরের দিক থেকে বেরোবো বেলুড় স্টেশন থেকে। এই যে সামনেই পড়বে বেলুড় বাজার। তো এই বাজারের ভেতর থেকে গিয়ে সামনে কিন্তু রয়েছে টোটো, এখান থেকে টোটো ধরে 1.3 কিলোমিটার ওই যে এখানে হচ্ছে টোটো স্ট্যান্ডটা রয়েছে। তো এখান থেকে টোটো ধরে যাব 1.3 কিলোমিটার মতো। বেলুড় স্টেশন থেকে বেরিয়ে আমি একটি টোটো ঠিক করে নিলাম, যেটি জনপ্রতি ভাড়া তোমাদের নেবে 10 টাকা করে। তো 10 টাকার বিনিময়ে তোমরা 1.3 কিলোমিটার ইজিলি চলে যেতে পারো। তো টোটো কিন্তু আমাকে এখানে নামিয়ে দিল। তো এই রোড থেকে কিন্তু বেলুড় ইএসআই হসপিটাল, এই যে সামনেই দেখতে পাচ্ছ, এই জায়গাটা দিয়ে কিন্তু ভেতরের দিকে কিছুটা যেতে হবে। বেলুড় ইএসআই হসপিটালের একদম ফ্রন্টে এসে দুই দিকে রাস্তা ডিভাইড হয়ে গেছে, ওই দিকে একটা গেছে, এই দিকে একটা গেছে। আমরা কিন্তু এই বাঁ দিকের একটু সামনে কিছুটা এগিয়ে যাব। এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু পলাশ বাগানের একদম সামনে এসেছি। এই দেখো কিরকম কি ফুল ফুটেছে, দেখো এই দেখো এখন কিন্তু গাছে খানিকটা এরকম ফুল ফুটেছে, আর কিছুদিন পরে কিন্তু আরো সুন্দর ফুল ফুটবে এখানে। পলাশ ফুল কিন্তু ফোটা শুরু হয়ে গেছে, অর্ধেক ফুটে গেছে আর অর্ধেক কিন্তু কড়ি আছে। এই দেখো এই সাইডেও দেখো কালো কালোগুলো কিন্তু কড়ি, যেগুলো হলুদ হলুদ ফুল ফুটে গেছে অনেকটাই। তো এখানে দেখো আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, অনেকটাই উপরে গাছ রয়েছে, সেই জন্য কিন্তু ভালো দেখা যাচ্ছে না। যখন আর কিছুদিন পরে মানে মার্চ মাসের শুরুর দিকে এখানে কিন্তু একদম আগুন রাঙা পলাশ তোমরা দেখতে পাবে। তো দেখো ভেতরে কিন্তু অনেক ফুল রয়েছে, এই দেখো ডালে ডালে কিন্তু অনেক ফুল ফুটেছে। তোমাদের জুম করে দেখাতে হচ্ছে যেহেতু অনেকটাই দূরে। এখন যেহেতু আমি অনেকটাই আগে চলে এসেছি টাইমের আগে, সেই কারণে তোমাদের বেশি ফুল দেখাতে পারছি না। সেই কারণে তোমাদের আগের বছরের কিছু ফুটেজ দেখাচ্ছি যে কতটা পরিমাণে সুন্দর হয়ে যায় এই বাগানটা। তো তোমরা দেখলেই বুঝতে পারবে এবং তোমাদের আসতেও ইচ্ছা হবে এখানে। যারা হঠাৎ করে ইচ্ছা করলো পুরুলিয়া বা কোথাও একটা যাওয়ার, তারা যারা যেতে পারছো না তারা অবশ্যই কিন্তু কলকাতার কাছে এই বেলুড়ে তোমরা চলে আসতে পারো। এখানে দুই ধরনের পলাশ তোমাদের দেখাতে পারলাম, একটা কিন্তু হলুদ কালারের পলাশ আর একটা কিন্তু এরকম কমলা কালারের পলাশ দিয়ে পুরো বাগানটা ছেয়ে থাকবে। মার্চের প্রথম উইকে এলেই তোমরা এই ধরনের দৃশ্য কিন্তু গাছে গাছেই দেখতে পাবে। আমরা যেরকম নিজেরা সাজি কসমেটিক দিয়ে, সেরকম বসন্তকালে প্রকৃতি সাজে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যে। দেখো চারিদিকটা খুব সুন্দর রেড এবং ইয়েলো কালারের পলাশ ফুলে সেজে উঠেছে কিন্তু প্রকৃতি। এই টাইমে কিন্তু গাছের সমস্ত পাতাই ঝরে যায়, আর মাঝখান থেকে দেখা যায় এরকম সুন্দর সুন্দর ফুলের বাহার। আর এই ফুলের বাহার দেখতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষরা এখানে এসে ভিড় জমাচ্ছে। তো তোমরাও চলে এসো এখানের এই সৌন্দর্য উপভোগ করতে। খুব সুন্দর চারিপাশটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এইখানের পরিবেশটা কিরকম। এখানে দেখো একটি বাচ্চা মেয়ে কিন্তু ফুল কোড়াচ্ছে এবং এই ফুলগুলোকে নিয়ে যাবে কিন্তু বাড়িতে। আমি এই নিয়ে আগের বছর আর এই বছর দুবার গেলাম।
দুবারই কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। তো ১ম বছরে কিন্তু বেশিই ভালো লেগেছে। সেইজন্য আমি ২য় বছর জায়গাটা তোমাদের সাথে আগেভাগেই শেয়ার করে দিলাম, যাতে তোমরা যেতে পারো। এখানে অনেক রিলস শুট করতে পারো এবং ছবি তুলতে পারো। এখন তো রিল শুটেরই জামানা। তো দেখতেই পাচ্ছ পেছনে কত, কত ফুল ফুটেছিল। তো গাছে তো একদমই পাতা ছিল না। শুধু পাতার বদলে আমি ফুলই দেখতে পেয়েছি। দেখো, পলাশ গাছের কিন্তু সবকটা পাতাই ঝরে গেছে। ওই জন্য গাছ চিনতে পারা যায় না যে পলাশ গাছ কোনটা। তো এই বছর গিয়ে দেখলাম যে পলাশ পাতাগুলো, তো দেখে বুঝতে পারলাম যে কোনগুলো পলাশ গাছ। না হলে কিন্তু আমি সারা জীবনেও চিনতে পারতাম না।